আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা ট্রায়াঙ্গেল শিখব। তো এইটার ফার্স্টটুকু হচ্ছে আগে আমরা যে ট্রায়াঙ্গেল করেছি ওইটার মতনই, এই কারণে এইটুকু আমি দেখাইনি, এইটুকু আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আমাদের হচ্ছে 4টা চেন নিতে হবে, তারপরে এখানে একদম শুরুতে যে চেনটা ছিল সেখানে একটা ডাবল ক্রোশে করতে হবে। করার পর এখানে আমি হচ্ছে 3টা চেইন করেছি। 3টা চেইন করে কাজটাকে উল্টে দিব। দেওয়ার পর তারপরে একই স্পেসে আরও একটা ডাবল ক্রোশে এবং পরবর্তী যে 3টা চেনের মাথায় আবার 2টা ডাবল ক্রোশে করব। তারপরে 3টা চেন নিব, নেওয়ার পর একই স্পেসে একটা ডাবল ক্রোশে করব, পরবর্তী 2টা স্পেসে 2টা ডাবল ক্রোশে অ্যান্ড পরবর্তী যে স্পেস মানে 3টা চেনের মাথায় 2টা ডাবল ক্রোশে করব। আচ্ছা, তো এবার এই লাইন থেকে আমার হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে এই স্পেসে সিঙ্গেল ক্রোশেটা আমি জাস্ট স্টার্ট করব, কমপ্লিট করব না, কারণ এখানে আমার কালার চেঞ্জ হবে। এখানে আমি আমার যে ডিপ মিষ্টি কালারটা আছে ওইটা নিলাম। নেওয়ার পর এবার হচ্ছে আমাকে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করতে হবে সেকেন্ড লাইনে গিয়ে। তো এখানে ট্রিপল ক্রোশে করার জন্য আমি 2টা প্যাচ নিয়ে নিলাম। সেকেন্ড লাইনে এই যে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটা ছিল সেটাকে ধরে আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। এখন করার পর এটা আমি কমপ্লিট করব না, কারণ এখানে আবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। আমি মেরুন কালারটা ধরে কালারটা চেঞ্জ করলাম। কালার দুইটার ডিফারেন্স ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। ওকে, তো এইটার পেছনের যে ব্যাক সাইডের স্পেসটা আমরা স্কিপ করব অ্যান্ড পরবর্তী 2টা স্পেসে আমি হচ্ছে 2টা সিঙ্গেল ক্রোশে করে নেব। পেছনের 2টা সুতা ধরে আমি কাজটা করব যেন এখানে এসে আমি আবার সুতাটা চেঞ্জ করতে পারি। এখানে আমার আবার সুতাটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নিয়ে এখানে আমি আবার একটা ট্রিপল ক্রোশে করব সেকেন্ড লাইনের 3 নাম্বার যে ডাবল ক্রোশে আছে ওইটাকে ধরে। তো ট্রিপল ক্রোশেটা করে নিলাম। তো এবার আমরা এই কালারটা চেঞ্জ করে নিব মেরুন কালারে। করার পর এখানে আমার জাস্ট একটা স্পেস থাকবে, সেই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। আচ্ছা, এই লাইনের কাজ তাহলে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। পরবর্তী লাইনের জন্য পরবর্তী লাইনে আমরা এখানে একটা চেইন করব। করার পর কাজটাকে টার্ন করে নিয়ে এই একই স্পেসে আমাকে একটা ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে করতে হবে। একই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব এন্ড পরবর্তী যে স্পেসগুলো আছে সেখানে শুধুমাত্র একটা করে একই স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ এই লাইনটা আমার ইনক্রিজ হবে। তো ইনক্রিজের জন্য এখানে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নেওয়ার পর পরবর্তী যে লাইনগুলো আছে সেখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে ট্রিপল ক্রোশেটা ছিল তার উপরও আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম এবং পরবর্তী যেটা আসবে সেখানে আমার এই সুতাগুলো আসতেছে। তো এই সুতাগুলাকে ধরে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করব যেন এটা একেবারে লক হয়ে যায়। এটা একটু ছোট হয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছে। ওকে, এই তো স্টার্ট হয়ে গেলে আর ঝামেলা নাই। তারপর তো আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এই লাইনে আমার এখানে 8টা সিঙ্গেল ক্রোশে থাকবে। ফার্স্টে যেমন আমি একই স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এখানে লাস্টে একই স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করেছি আর মাঝে আমি 4টা সিঙ্গেল ক্রোশে করেছি। এরপরের 2টা লাইনই খুব ইজি। এখানে আমি জাস্ট 3টা চেইন দিব। আচ্ছা, এই যে কালারটা থাকবে এই কালারটা এবার আমি আর এই লাইনটাতে নিব না, এখানে আমি জাস্ট কাজটা করে যাব। 3টা চেইন নিলাম, নিয়ে সেম স্পেসে আমি হচ্ছে একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশে করে এই যে স্পেস আছে এখানে এসে আমি আবার 2টা ডাবল ক্রোশে করব। ওকে, আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখানে 2টা ডাবল ক্রোশে মানে 3টা চেন একটা ডাবল ক্রোশে আর এখানে 2টা ডাবল ক্রোশে, টোটাল আমার এখানে আছে 10টা স্টিচ। এর পরবর্তী লাইনটা আরও বেশি ইজি। এখানে একটা চেন নিব, নিয়ে এই স্পেসেই একটা সিঙ্গেল ক্রোশে অ্যান্ড পরবর্তীতে আমার প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশে।
আমার 8টা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এই যে সুতাটা এইটা টেনে এখানে নিয়ে আসব, এনে এইটাকে ধরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। এটা এভাবে নিব, নেওয়ার পর এই যে ধরলাম, ধরে এখানে 9 নাম্বার যে সিঙ্গেল ক্রোশে সেটা করে দিচ্ছি, এই যে ওকে। এই যে এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। অ্যান্ড একদম লাস্টে এখানে 10 নাম্বার সিঙ্গেল ক্রোশেটা হবে হচ্ছে 3টা চেইনের মাথায়। কাজটা শেষ হওয়ার পর দেখতে এমন লাগছে এটা। এখানে আমার 10টা স্টিচ থাকবে, আর এই সুতাটা জাস্ট আমি এই উপরে তুলে নিব, আর সামনের সাইডটা এই যে এমন দেখা যাবে। আচ্ছা, আমি একটা জিনিস বলে দেই, আমি এখানে এর আগে একবার কাজ করছিলাম, এই কারণে আমার স্পেসটা এরকম ফাঁকা দেখাচ্ছে। তোমারটা এমন হবে না, তুমি যখন একবারে করবা তখন স্পেসটা এমন ফাঁকা দেখা যাবে না, আর এটা দেখতেও এমনি খারাপ লাগছে। ওকে, তো পরবর্তী লাইনে আমি একটা চেইন করব, চেইন করে আমার কাজটাকে টার্ন করব, করার পরে সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব, বাট এটাকে কমপ্লিট করব না করে এই যে আমাদের ডিপ মিষ্টি কালারটাকে নিয়ে এখান থেকে শেষ করলাম। করার পর এখানে কি করতে হবে, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব এইটাকে ধরে। এই ট্রায়াঙ্গেলটাও অলমোস্ট আগের ট্রায়াঙ্গেলগুলোর মতনই দেখতে, কিছুটা জায়গায় একটু চেঞ্জ আছে এই আর কি। তো এই যে হয়ে গেল। এবার আমাকে হচ্ছে এই কালারটা আবার চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, করা হয়ে গেল। এর পেছনে যেই স্পেসটা থাকবে সেটাকে আমার স্কিপ করতে হবে। এই সামনে দিয়ে যদি দেখাই তাহলে এই স্পেসটা স্কিপ হবে, পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। তো সিঙ্গেল ক্রোশেটা আমি এই কালারটা ধরেই করব। অ্যান্ড সিঙ্গেল ক্রোশেটা আমি পুরোপুরি কমপ্লিট করব না করে এটাকে আবার চেঞ্জ করব এই কালারে। করার পরে এক্ষেত্রে এখানে আমার আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টার মাঝে এবার আমি এই সাইড থেকে 4টা বাদ দিব, আর এই সাইড থেকে 4টা, তাহলে 1 2 3 4 বাদ দিয়ে এই মাঝের যে 2টা থাকবে, এই সাইডে 4 4 8, মাঝের 2টা মিলে 10, এই 2টাকে ধরে আমি একটা ক্রস শেপ বানাবো। তো এটাকে ধরে আমি একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। তো 2টা প্যাচ নিব, নেওয়ার পর এইখানে চলে আসার পর এই যে করার পর এই কাজটা আমি কমপ্লিট করব না করে এই কালারটা দিয়ে আবার চেঞ্জ করে নিব। চেঞ্জ করলাম, করার পরে এর পেছনে যে স্পেসটা থাকবে সেটা আমি হচ্ছে স্কিপ করে পরবর্তী স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। তো এইটা আমি কমপ্লিট করব না করে এটা দিয়ে আমি চেঞ্জ করে নিব। করার পর এখানে আমি আবার একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নিব। এইটা প্রথম যেটা ছিল সেই ডাবল ক্রোশটাকে ধরে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করলাম, চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর এর পেছনে যে স্পেসটা ছিল অর্থাৎ এই যে এই স্পেসটা স্কিপ করে পরবর্তী স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিতে যাব। অ্যান্ড এই সুতাটা ধরেই আমি সিঙ্গেল ক্রোশে দিব। সিঙ্গেল ক্রোশে দিতে ধরছি, বাট এটা আমি কমপ্লিট করব না, কারণ এখনও আমার আর একটা কাজ বাকি আছে এই কালারটা দিয়ে। তো এখানে আমি এইটা শেষ করলাম ওই কালারটা দিয়ে। দেওয়ার পর এখানে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব, যে নেওয়ার পর এবার হচ্ছে আমি এই মেরুন কালারটা দিয়ে এই কাজটা কমপ্লিট করব। এর জন্য এর ব্যাক সাইডের যে স্পেসটা ছিল সেটা স্কিপ করলাম, অ্যান্ড এই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এইভাবে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমার জাস্ট 10টা স্টিচ থাকবে। তো এর পরের লাইনে আমার এই সুতার কাজটা কিন্তু অলরেডি শেষ। তো এটা আমি কেটে দিচ্ছি, অ্যান্ড এটা আমরা লক করতে করতে চলে যাব এবার। তো এখানে প্রথমে আমি একটা চেইন নিয়ে একই স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করব। এই স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এবং পরবর্তী 8টা স্পেসে আমি একটা করে সিঙ্গেল ক্রোশে করব। তো এইটা আমি একটু ধরে করে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা এভাবে করে ধরে করব, অ্যান্ড এইটা এখানে লক হয়ে যাবে।
তো এভাবে আমার এই লাইনে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে থাকবে। আমি প্রথমে 2টা সিঙ্গেল ক্রোশে দিয়ে ইনক্রিজ করে নিয়েছি অ্যান্ড এই লাস্টে 2টা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ হবে। আচ্ছা, এখানে আমার কাজ শেষ, 12টা সিঙ্গেল ক্রোশে। এবার আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পর আমি হচ্ছে এখানে পরবর্তী যে জায়গা সেম স্পেসে না, ওকে, পরবর্তী জায়গা 2টা জায়গাতে আমি হচ্ছে 2টা করে ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করা হয়ে গেলে পরবর্তী যে স্পেসটা থাকবে সেটা আমরা স্কিপ করব। পরবর্তী স্পেস স্কিপ করে পরবর্তী যে স্পেসটা থাকবে সেখানে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশে, একটা চেইন, একটা সিঙ্গেল ক্রোশে করব। অর্থাৎ এখানে আমার একটা ভি স্টিচ হওয়ার পর পরবর্তী 2টা স্পেস স্কিপ করলাম। করার পরে এই স্পেসে গিয়ে আবার আমি একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে করব। করা হয়ে গেল। হওয়ার পর এবার এখানে আমি আরও একটা স্পেস স্কিপ করব। এখানটা করার পর এখানে 3টা স্পেস থাকবে, 3টাতে আমি 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে আমার এই লাইনের কাজটাও একদম কমপ্লিট হয়ে গেল। এখানে আমি জাস্ট কিছু ভি স্টিচের কাজ করেছি। এর পরবর্তী লাইনটাও খুবই সহজ। এখানে এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ক্রোশের লাইন। তো এখানে আমি একটা চেইন দিয়ে নিব। চেইন দেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশে করব। সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। করার পর পরবর্তী 3টা স্পেসে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3, 3টা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে আমার এখানে এই যে চেইন স্পেসটা আছে এইটা আসবে। তো চেইন স্পেসের উপর আমি একটা চেইন করব অ্যান্ড পরবর্তী ডাবল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। পরবর্তী ডাবল ক্রোশেতে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশে করব অ্যান্ড তারপরেই আমার চলে আসবে একটা চেইন স্পেস। চেইন স্পেসের উপর আমি একটা চেইন স্পেস রেখে দিব, মানে আমি আরও একটা চেইন করে নিব। করার পর এখানে যে সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশেটা আছে তার উপর একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার পরবর্তীগুলাই আমি আরও একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে টোটাল 4টা সিঙ্গেল ক্রোশে করব লাস্টে। এইটুক করলে আমার হচ্ছে এই লাইনটা একদম কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখানে আরও একটা সিঙ্গেল ক্রোশে আমি করব। তো এখানে আমার টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে হবে। ওকে, তো এবার আমরা 12 নম্বর লাইনে এসেছি। এখানে আমি পূর্ববর্তী লাইনে আমার টোটাল 12টা স্টিচ থাকবে, 10টা সিঙ্গেল ক্রোশে আর 2টা চেন। আমি ওইটা ভুল বলে ফেলেছিলাম। তো এখানে এবার হচ্ছে আমার একটা চেইন নিব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিব। সিঙ্গেল ক্রোশেটা কমপ্লিট করব না, এখানে আমাদের নতুন কালার আসবে, লাইট মিষ্টি কালারটা দিয়ে আমি এখানে এইখানের যেই সিঙ্গেল ক্রোশেটা আছে ওইটা কমপ্লিট করলাম। করার পর এইটা দিয়ে আমার একটা ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে এইটাকে ধরে। তো আমি সেই কাজটা কমপ্লিট করে নিব, একটা ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ট্রিপল ক্রোশে করা হয়ে গেলে এটা দিয়ে আমরা কাজ কখনোই কমপ্লিট করি না, করি হচ্ছে পরবর্তী যে কালারটা থাকবে সেটা দিয়ে আমার কাজটা শেষ করে নিতে হবে। নেওয়ার পর এবার পরবর্তী স্পেস, আচ্ছা এইটার পেছন সাইডের যে স্পেসটা সেটা আমরা স্কিপ করব অ্যান্ড নেক্সট স্টিচে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার সময় অবশ্যই আমরা ব্যাক সাইডের কালারগুলো নিয়ে তারপরে কাজটা করব। এই সিঙ্গেল ক্রোশেটা এই কালারটা দিয়ে কমপ্লিট না করে আমি লাইট মিষ্টি কালারটা দিয়ে কমপ্লিট করে নিব। করা হয়ে গেলে এখানে আমাকে আবার একটা ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে এইটাকে ধরে। তো এখানে আমরা 3টা প্যাচ নিয়ে নিলাম। নেওয়ার পর এইটাকে ধরে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এবার আমাদের এই কালারটা ছেড়ে দিয়ে আবার মেরুন কালারটা ধরতে হবে। মেরুন কালারটা দিয়ে ধরে আমি হচ্ছে কাজ কমপ্লিট করব। করা হয়ে গেলে এইটার ব্যাক সাইডের যে স্পেসটা থাকবে সেটা আমাকে স্কিপ করতে হবে। স্কিপ করে পরবর্তী 4টা স্পেসে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম। তো এটা আমি একটু দেখিয়ে দেই। পরবর্তী স্পেসটাতে আমার ছিল চেইনের যে স্পেসটা আছে, চেইনের যে জায়গাটা ছিল সেইটা, এই যে এখানটা একটু দেখা যাচ্ছে। এইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করেছি, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, পরবর্তীতে একটা সিঙ্গেল ক্রোশে করেছি অ্যান্ড এখানে আমার আবার সেই চেইন স্পেসটা আসবে, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করতে ধরবো, বাট এটা কমপ্লিট করব না করে আমি কোনটা দিয়ে কমপ্লিট করব, এইটা দিয়ে কমপ্লিট করা হয়ে গেলে এখানে আমি আবার এইটার রিপিট করব এই জিনিসটা। তো এখানে আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে নিব, এটাকে ধরে
তারপরে এইটার জন্য এটার ব্যাক সাইডের স্পেসটা আমি স্কিপ করব অ্যান্ড পরবর্তী স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। আচ্ছা, এই ব্যাক সাইডে যেই কালারটা ছিল ওইটা কিন্তু আমি ধরে অলরেডি লক করে ফেলেছি। অ্যান্ড এই যে এইটা আমি স্কিপ করে দিলাম অ্যান্ড পরবর্তীটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করতে ধরবো। এই কালারটা ধরেই কাজটা করব অ্যান্ড এটা কমপ্লিট না করে এই কালারটা ধরে কমপ্লিট করব। হয়ে গেল। এরপরে আবার আমি একটা ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য আমি 3টা প্যাচ নিলাম। এখানে হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশের কাজটা করে ফেললাম। করার পর এবার আমার আবার এই সুতাটা দিয়ে এটা শেষ করতে হবে। হয়ে গেল আমার কাজ। এরপর আমার জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে করলেই এই লাইনটা ফুললি কমপ্লিট। এর পেছনের যেই স্পেসটা ছিল সেটা আমরা স্কিপ করব অলওয়েজ। দেন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিলাম অ্যান্ড এইটার করে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 13 নম্বর লাইনে চলে এসেছি। আর এখানে প্রথমে আমি একটা চেইন করে নিব। চেইন করে নেওয়ার পর এখানে 2টা সিঙ্গেল ক্রোশে হবে একই স্পেসে। 2টা সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে আমরা হচ্ছে 3টা স্পেসে সিঙ্গেল ক্রোশে করব। আচ্ছা, এখানে এই সুতাটা আমি একটু এখানে রান করে নিব, কারণ ওই সুতাটাই আমার কাজ আছে। তো 1 2 অ্যান্ড এখানে হচ্ছে 3 নাম্বারটা যখন আমি করব তখন আমার মেইনলি এইটা দিয়ে কালারটা চেঞ্জ করতে হবে। তো এই নিলাম, নিয়ে কালার চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করা হয়ে গেল। এইবার আমাকে হচ্ছে আগেও আমরা এই কাজটা করেছি। আচ্ছা, এই সুতাটা আমার একটু ভুল হচ্ছে। এই সুতাটা আমাকে সামনের দিকে না পেছনের দিকে রেখে দিতে হবে, কারণ এইটা এখন আমার ফ্রন্ট পার্ট। তো যাই হোক, এই সুতাটা এরকম ধরলাম, এটা এই সাইডে থাকবে অ্যান্ড এইটা আমি এমন করে কাজটা করব। ওকে, এই নিলাম। নেওয়ার পর এবার এখানে একটা পপকর্ন স্টিচ করতে হবে। কোথায়? এই যে আমার এখানে যেই চেইন স্পেস ছিল, এই যে এই প্লেসটাতে, এখানটাতে একটা চেইন স্পেস ছিল না আমাদের সেইখানটাতে একটা ব্যাক সাইডে হচ্ছে পপকর্ন স্টিচ করতে হবে। পপকর্নের এই যে একটা পপকর্ন স্টিচ আমাদের এই প্লেসটাতে করে নিতে হবে। তো এই নিলাম। নেওয়ার পর এই সুতাটা এই সাইডে রাখবো। রাখার পর এখানে আমার পপকর্নের জন্য 5টা ডাবল ক্রোশে লাগবে। তো আমি এই যে স্পেসটা ভি স্টিচের মাঝে, এই যে আমি যদি সামনাসামনি দেখাই তাহলে এই জায়গাটা, এইখানটায় আমি 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে জাস্ট এইভাবে ধরে ধরে 5টা ডাবল ক্রোশে করতে হবে। 5টা ডাবল ক্রোশে করা শেষ। এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। প্রথমে এটা দিয়ে ক্লোজ করলাম। করার পর এবার আমাদের কালারটাকে চেঞ্জ করে নিতে হবে। তো কালার চেঞ্জ করার সময় এই যে আমরা এটা দিয়ে কালারটা, এই জায়গাটার স্পেসটা আমরা একটু কম রাখি এইটা। আচ্ছা, কালার চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর এবার পরবর্তী এই যে স্পেসটা ছিল এইটা আমরা স্কিপ করব। পরবর্তী 2টা স্পেসে আমরা 2টা সিঙ্গেল ক্রোশে করব। তো আমি এই সুতাটা নিয়ে যাব, কারণ ওই সাইডে যেও আমার সেম একটা কাজ করতে হবে। এটা স্কিপ করে পরবর্তী 2টা স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 2টা সিঙ্গেল ক্রোশে করা শেষ। এবার এখানে আমার কালারটা চেঞ্জ করে নিতে হবে, কারণ এখানে আমি আবার একটা পপকর্ন স্টিচ মেক করব। ওকে, তো এখানে আবার এই ব্যাক সাইডে গিয়ে এখানে একটা পপকর্ন স্টিচ, এই প্লেসটাতে আর একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের এটা আমি পুরো কমপ্লিট করে ফেলেছি। এই যে স্পেসটা এইটা আমরা স্কিপ করে পরবর্তী এখানে 3টা স্পেসে আমরা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এইটা ধরেই আমরা কাজটা করব যাতে এটা লক হয়ে যায়। তো পরবর্তী জাস্ট 3টা স্পেসে সিঙ্গেল ক্রোশে করব আর লাস্ট যে স্পেসটা থাকবে সেখানে আমরা 2টা সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ ওখানে আমাদের ইনক্রিজ হবে। তো 3টা সিঙ্গেল ক্রোশে পর্যন্ত আমি এই কালারটা ধরে নিলাম। আর পরবর্তীটাতে আমি এই কালারটা ধরে কাজ করব না, এখানে শুধুমাত্র এই স্পেসটাতে আমি হচ্ছে 2টা সিঙ্গেল ক্রোশে করে দিব।
এইভাবে আমাদের এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। আর এইটা সামনাসামনি দেখতে এই যে এমন হবে। এটা হচ্ছে আমাদের 14 নম্বর লাইন। এখানে কিন্তু এই সুতাটার কাজ আমার অলরেডি শেষ হয়ে গেছে। এটা আমরা কিছু দূর লক করেছিলাম, আর এখন একটুখানি লক করার ট্রাই করব। তো প্রথমে আমি হচ্ছে 3টা চেইন দিয়ে নিচ্ছি। 3টা চেইন দেওয়ার পর এবার একই স্পেসে আমি একটা ডাবল ক্রোশে করব, অর্থাৎ এখানে আমার একটা ইনক্রিজ হবে। হওয়ার পর নেক্সট 2টা স্টিচে আমি হচ্ছে 2টা ডাবল ক্রোশে করব। এই একটা আর হচ্ছে এইখানে একটা করার পরে এখানে আমি একটা চেইন দিব। দেওয়ার পর আমি পরবর্তী স্পেসে একটা ডাবল ক্রোশে করব। তো এখানে একটা স্কিপ থাকবে, এখানে আমি একটা ডাবল ক্রোশে করব। এখন এখানে আমি পরপর 6টা ডাবল ক্রোশে করে যাব। তো প্রথম ডাবল ক্রোশেটা আমার হয়ে গেছে। আমাকে অবশ্যই পপকর্নের উপরে ডাবল ক্রোশে করতে হবে, তারপরে এটাতে এটাতে এটাতে, তারপরে এরভাবে। তো এখানে 6টা ডাবল ক্রোশে করে নিই। 6টা ডাবল ক্রোশে হয়ে গেলে আবার আমরা একটা চেন করব। নেক্সট স্টিচটা স্কিপ করে পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশে দিব। তার পরবর্তী স্টিচে আমি একটা ডাবল ক্রোশে করব, আর শেষ যে স্টিচটা সেটাই হচ্ছে আমি ইনক্রিজ করব, অর্থাৎ 2টা ডাবল ক্রোশে দিব। প্রথমে আমি যেভাবে শুরু করেছিলাম সেভাবে। তো এখানে আমার হচ্ছে 14টা ডাবল ক্রোশে হবে আর 2টা চেইন হবে, মানে টোটাল আমার 16টা জায়গা থাকবে। আমরা এবার আমাদের 15 নম্বর লাইনে চলে আসছি। তো এখানে প্রথমে একটা চেইন দিব, দিয়ে সেম স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। পরবর্তী 3টা স্পেসে আমি 3টা সিঙ্গেল ক্রোশে করব। 3টা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে এবার আমার সেই চেইন স্পেসটা আসবে। আচ্ছা, এখানে চেইন স্পেসটা আসবে আর এখানে একটা আছে। তো এই যে চেইন স্পেস, এর ব্যাক সাইডে আমি এরকমভাবে একটা পপকর্ন করব। সেটা হচ্ছে এই কালারটা দিয়ে, অর্থাৎ ডিপ মেরুন কালারটা দিয়ে এই স্পেসটাতে আমি হচ্ছে একটা পপকর্ন স্টিচ করব। তো আমি এখন কালারটা চেঞ্জ করে নেই। আমার কালার চেঞ্জ করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পপকর্ন স্টিচটা করে নিচ্ছি। এইগুলো সব এই সামনে দেখে, মানে আমি যে আমার দিকে রেখে আমি এই পেছন দিকে এই সাইডে যে এই যে এর ভেতরে, এটা আশা করছি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে স্পেসটাতে যেখানে আমার একটা এই চেনের নিচের যে স্পেসটা, ওখানে আমি 5টা ডাবল ক্রোশে করব। করার পর আমি হচ্ছে পপকর্ন স্টিচ করে নিব। 5টা করা হয়ে গেল। এইবার হচ্ছে আমাকে আমি যেভাবে করতেছি এতক্ষণ কাজ, সেইভাবে আমরা এটা করে নিলাম। করে নেওয়ার পর আমি এবার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার সময় আমরা এইটাকে সবসময় সামনে রাখব। ওকে, কালারটা এবার চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ হওয়ার পর এবার আমাকে এখানে এর ব্যাক সাইডে যে স্পেসটা ছিল, অর্থাৎ এই যে স্পেসটা মানে চেইন 1 স্পেস, ওইটা আমাকে বাদ দিয়ে স্কিপ করে ফেলে এর পরেরগুলোতে কাজ করতে হবে। তো ওইটা আমি স্কিপ করলাম। করার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এই সিঙ্গেল ক্রোশেগুলো অবশ্যই এইটাকে ধরে ধরে করতে হবে, তাহলে ওইটা অটোমেটিকলি লক হয়ে যাবে। এখানে আমাকে 6টা সিঙ্গেল ক্রোশে করতে হবে, অ্যান্ড 6 নম্বর সিঙ্গেল ক্রোশেতে আমি চলে এসেছি। আসার পরে এবার এখানটাতে আমি যেহেতু কালার চেঞ্জ করব, কালারটা আমি চেঞ্জ করে নিলাম। নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল এখানে যেভাবে আমি একটা পপকর্ন স্টিচ করেছি, এখানেও আমার এরকম একটা স্পেস পাওয়া যাবে। এই যে এখানে আমি এইভাবে আরও একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। পপকর্ন স্টিচ করা হয়ে গেলে এবার একদম ফার্স্টে আমি যা করেছিলাম এখানে সেইটাই জাস্ট একদম রিপিট হবে। এখানে কালারটা চেঞ্জ করে নিব। নেওয়ার পর এর পেছন সাইডে যে স্পেসটা আছে সেটা আমি স্কিপ করব। তার পরবর্তী 3টা জায়গাতে আমি সিঙ্গেল ক্রোশে করব, অ্যান্ড লাস্ট যে স্পেসটা থাকবে সেখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এই লাইনে আমার এইটুকুই কাজ। এই যে আমার কাজ কমপ্লিট। এখানে আমার 16টা স্টিচ থাকবে পপকর্ন স্টিচ সহ, আর এইটুকু আমি এখানে লক করে নিয়ে চলে গিয়েছি। আচ্ছা, এখানটা আমি একটু বলে দিই, এই সুতাটা কাটা পড়বে, এটুকু কেটে দিলে হয়ে যাচ্ছে। এই যে সুতাটা, এটা কিছুটা একটু লক করতে হবে, অ্যান্ড এইটা
কত দূর, এটাও একটুখানি লক করে দিলে বেটার। এর ভেতরে যেহেতু এর উপরে ডাবল ক্রোশে লাইন এসছে, এই কারণে আমরা ওইটা ধরে লক করতে পারি নাই। আমাদের 16 নম্বর লাইন অলমোস্ট কাজটা শেষ। এখানে আমি হচ্ছে একটা চেন দিব, দেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, কিন্তু সিঙ্গেল ক্রোশেটা আমরা কমপ্লিট করব না করে এই কালারটা দিয়ে চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখানে আমাকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করতে হবে এইটাকে ধরে। তো এইটাতে আমরা খুব বেশি ইউজ টু হয়ে গেছি, এটা আমার এখন আর দেখিয়ে দেওয়ার প্রয়োজন হয়তো বা নাই। এই যে এভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশেটা করে নিলাম। করে নেওয়ার পর আবার আমাকে কালারটা চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমাকে সিঙ্গেল ক্রোশের লাইন সিঙ্গেল ক্রোশে করতে হবে। এর ব্যাক সাইডের স্পেসটা আমাকে স্কিপ করতে হবে। স্কিপ করার পর পরবর্তী যে স্পেস আছে সেখান থেকে আমার সিঙ্গেল ক্রোশে শুরু করতে হবে। এখানে আমাকে 5টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। এইটার পরে 1 2 3 4 আর এই যে 5 নাম্বারটা আমি জাস্ট স্টার্ট করেছি, এটা আমি কমপ্লিট না করে এখানে কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার পর এখানে আমি একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব এই স্টিচটাকে ধরে। এখানে যদি আমি একটু খেয়াল করি, এখানে আমার 6টা স্টিচ আছে, মাঝের যে 2টা স্টিচ এই 2টা ধরে আমি জাস্ট একটা ক্রস টাইপের শেপ দিব। এই কারণে আমি এখানে একটা ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ট্রিপল ক্রোশে করে আমরা এটা দিয়ে কমপ্লিট করব না করে এই মেরুন কালারটা দিয়ে চেঞ্জ করব। তো এর ব্যাক সাইডের যে স্টিচটা আছে সেখানে আমি একটা হচ্ছে সিঙ্গেল ক্রোশে দিব। এই যে দিলাম 1, এটা দেওয়ার পর এখানটা আমি কাজটা কমপ্লিট না করে এখানে কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে একটা আবার ট্রিপল ক্রোশে নেওয়ার জন্য আমি প্যাচ নিলাম 2টা। নেওয়ার পর এখানে আমি আবার একটা ট্রিপল ক্রোশে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, করার পর এখানে কালারটা চেঞ্জ করব, করে আমাদেরকে এখানে আবার 5টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। 5টা সিঙ্গেল ক্রোশের জন্য ওকে, তো এবার হচ্ছে আমাকে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এখানে একটা জিনিস একটু খেয়াল করার বিষয়, আমরা সব সময় যে কাজটা করছি, যে আমরা পপকর্ন দিচ্ছি অথবা এই যে স্টিচটা আছে এটা দেওয়ার পরে এর ব্যাক সাইডের যে স্টিচটা ওইটা আমরা স্কিপ রাখছি, কিন্তু এখানে যখন প্রথমে আমি এই কাজটা করলাম এটার ব্যাক সাইডে কিন্তু আমি স্কিপ করি নাই, তখন আমি এই সিঙ্গেল ক্রোশেটা ওর ব্যাক সাইডে করলাম। করার পর এর পেছনের যেটা থাকবে সেটাকে কিন্তু আমরা স্কিপ করব। করার পরে তারপরে আমরা হচ্ছে সিঙ্গেল ক্রোশে কন্টিনিউ করব, অর্থাৎ এইটা আমাদের স্কিপ হবে। পরবর্তী যেই স্টিচ আছে এগুলাতে আমার সিঙ্গেল ক্রোশে হবে। তো এখানে আমার 5টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। 1 2 এটা ধরে হচ্ছে 3, আর আমাদের হচ্ছে ব্যাক সাইডে আমি কিন্তু এই কালারটা ধরে ধরে করে যাচ্ছি যেন আমার এই সাইড পর্যন্ত চলে আসে। আচ্ছা, এখানে আমার 4টা সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। 5 নাম্বার সিঙ্গেল ক্রোশেতে আমি এন্টার করব। করার পরে কিন্তু এটা কমপ্লিট করব না, কারণ হচ্ছে আমাকে কালার চেঞ্জ করতে হবে। কালারটা আমি চেঞ্জ করে নিলাম, নিয়ে আমি এই বরাবর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রিপল ক্রোশে করব। এইভাবে করে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। এই যে এটা দেখতে এখন এমন লাগছে। প্রতি লাইন অর্থাৎ 16 নাম্বার লাইনে আমার হচ্ছে 17 নাম্বার লাইনে আমার একদম পুরো কাজটার শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে সিঙ্গেল ক্রোশেটা খুলে গেছে, এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি একটা চেন করব। চেন করার পর কাজটা টার্ন করব, টার্ন করে সেম স্পেসে আমি 2টা সিঙ্গেল ক্রোশে দিব, অর্থাৎ এইখানে আমার একটা ইনক্রিজ হবে। হওয়ার পর পরবর্তী 15টা স্টিচে আমি শুধুমাত্র সিঙ্গেল ক্রোশে করে যাব। তো সিঙ্গেল ক্রোশেটা আমি এইটাকে ধরে ধরে করব। এইটার কাজটা আমার কমপ্লিট, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে এটা ধরে আমি 15টা সিঙ্গেল ক্রোশে করব। এই লাইনের কাজ আমার একদম কমপ্লিট। এখানে আমার টোটাল 19টা সিঙ্গেল ক্রোশে থাকবে। এবার এখানে অ্যাজ ইউজুয়াল আমি একটা জাস্ট চেন দিব, চেন দিয়ে সুতাটা কেটে দিব।
এই সুতাটা আমাকে পরে লক করতে হবে। তো জোরে করে টাইট করে দিচ্ছি। অ্যান্ড এই সুতাটুকু আমরা ধরে করে ফেলেছিলাম, এটা আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমার জাস্ট এই সুতাটা একটু হাইড করতে হবে, অল্প কিছুটা হাইড করলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি চিকন নিডেল দিয়ে অথবা হুক দিয়ে কাজটা কমপ্লিট করব। তো এই যাই হোক, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক।